7 বছর আগে বাবাকে হারিয়েছিলেন, আর এবার ঘাতকের ধারালো অস্ত্রের আঘাতে হারালেন মা ও 3 বোনকে। এই পৃথিবীতে আপন বলতে আর কেউ রইল না জুনায়েদ ইসলাম সিফাতের। একটি পরিবারের এই মর্মান্তিক পরিণতি সত্যি হৃদয় বিদারক। 18 বছর বয়সী যে ছেলেটি নিজের ও বোনদের পড়ালেখা চালাতে খুঁজে নিয়েছিলেন চাকরি, আজ সেই ছেলেটি পৃথিবীর সবচেয়ে বড় শূন্যতার মুখোমুখি হয়েছে। অন্যদিকে মেয়ে ও নাতনিদের হারিয়ে শোকে স্তব্ধ সিফাতের বৃদ্ধ নানা। সিফাতের জন্মস্থান কুমিল্লার হোমনা হলেও বাবা জীবিকার তাগিদে 10 থেকে 12 বছর আগে লক্ষ্মীপুরের রায়পুরে আসেন। এরপর ডাকাতিয়া নদীর পাড়ে ভাড়া বাসায় থাকতেন তারা। 2019 সালে বাবার মৃত্যুর পর মা ও বোনদের নিয়ে কোনো মতেই জীবন চলছিল সিফাতের, কিন্তু ভাগ্যের নির্মমতা তাকে ছাড়েনি। বাবাকে হারানোর 7 বছর পর গত 25 জুন মাত্র 3 ঘন্টার ব্যবধানে সে হারালো মা শাহিনুর বেগম, বড় বোন সাইমা আক্তার, মেজ বোন ইকরা আক্তার ও ছোট বোন শিফা আক্তারকে। এমন ঘটনায় বেঁচে থাকার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে সিফাত। স্থানীয়রা জানান অন্তর তার স্ত্রী সহ প্রায় 1.5 বছর ঘটনাস্থলে ভাড়া বাসায় থাকতেন। তবে প্রায় 7 থেকে 8 মাস আগে তিনি বাসা ছেড়ে চলে যান। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এ বিষয়ে তারা আরো জানান, হয়তো পূর্ব পরিচিত হওয়ায় ডাকাতির উদ্দেশ্যে সে এ বাসায় এসেছিল। তবে ঘটনার পরই গণপিটুনিতে প্রাণ যায় অন্তরেরও। পরিচিত একজন মানুষ সবাই মানা থাকতে তো পরে আমার কাছে আবার আসে না, কোন তার উদ্দেশ্যে সে ডাকাতি করে সব লই যাবে, এগুলো মারি থুইছে, পরে আলমারি টালমারি খুলতো, বাড়িয়ার আর পুরা টাকা সবাই এগুলো কাছে আনি দেয়। আমাদের মাঝে প্রতিবেশী যারা আছেন সবার মাঝে একটাই কথা, একটি লোকের দ্বারা কি এই ছাত্রী খুন করা কি সম্ভব কিনা, আমরা বিষয়টা নিয়ে আসলে আমরা ধোঁয়াশার মধ্যে আছি। তবে কি কারণে এই কাণ্ড ঘটেছে কিংবা এর সাথে কতজন জড়িত ছিল তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে ঘটনাটির ব্যাপক তদন্ত চলছে বলে জানান রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া। আমরা স্থানীয়ভাবে ব্যাপকভাবে তদন্ত করতেছি। যে সাসপেক্ট সেও মারা গেছে, ভিকটিম সেও মারা গেছে, যার কারণে নির্ধারণ করতে সময় লাগতেছে। ইনশাআল্লাহ আমরা বিস্তারিত তদন্তে নির্ধারণ করতে পারব। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার অরুণ পাল জানান, নিহত 4 জনের শরীরেই আঘাতের চিহ্ন ছিল। তাদের পোস্টমর্টম করা হয়েছে, রিপোর্ট আসলে আরো বিস্তারিত জানা যাবে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে আজকে 4 জন মৃত ব্যক্তির পোস্টমর্টম করি। এরা হচ্ছে ফাতেমা আক্তার সিফা 10 বছর, হাফিজা আক্তার ইকরা 17 বছর, সাইমা আক্তার 21 বছর এবং শাহিনুর বেগম 35 বছর। তো এদের প্রত্যেকেরই আঘাতের চিহ্ন ছিল, বিশেষ করে এদের মাথায় আঘাতের চিহ্ন ছিল, তারপর হাতে আঘাতের চিহ্ন ছিল এবং বুকে আঘাতের চিহ্ন ছিল, ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে আমরা আমাদের সুরতল রিপোর্টে ভেজাইনাল সোয়াবের কালেকশন করার কথা বলা হয়েছে। আমরা ভেজাইনাল সোয়াব কালেকশন করেছি, সেটা আমরা রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।